সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের নদীগুলোর প্রাণ ফিরিয়ে কৃষিভিত্তিক রাজধানী করার প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির। তিনি বলেছেন, কারো চোখ রাঙানি ভয় পায় না তার দল। শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ করার পথে বাধা নতুন চোরেরা। সকালে গাইবান্ধায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দ্বিতীয় দিনের নির্বাচনী কর্মসূচি শুরু করেছেন জামায়াতের আমির। আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সেখানে কথা বলেন আমির। তিনি বলেন, মানুষের সঙ্গে কাজ করছে জামায়াত। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে 24 সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এদিন সকাল থেকেই গাইবান্ধার পলাশবাড়ি SM হাই স্কুল মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভা। সমাবেশের আগেই মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সকাল 10:30টায় জনসমাবেশে যোগ দেন আমির। তিনি বলেন, ক্ষমতায় এলে চাঁদাবাজদের নির্মূল করা হবে। ঘাটে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে তোলে। এই দুই কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনশাআল্লাহ। উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে উল্লেখ করে আমির বলেন, ক্ষমতায় এলে দেশের সব অঞ্চলের মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল করা হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। দুপুর 12টায় বগুড়া, বিকেল 4টায় সিরাজগঞ্জ এবং সন্ধ্যা 6টায় পাবনায় জনসমাবেশে শফিকুর রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।